কলকাতা বইমেলায় স্টল দিতে আবেদন জানিয়েছিল বিশ্ব হিন্দু পরিষদ, কিন্তু সেই আবেদন খারিজ হয়ে গেল হাইকোর্টে। বিশ্ব হিন্দু পরিষদের মেলায় স্টল দেওয়ার আবেদন খারিজ করলেন বিচারপতি অমৃতা সিনহা। বিস্তারিত বলবে আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, দেখো, বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে তারা কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন এই মর্মে যে তারা বইমেলায় স্টল দিতে চান, কিন্তু স্টল দেওয়ার যে আবেদন, সেই আবেদন গিল্ডের তরফ থেকে মান্যতা দেওয়া হয়নি। অর্থাৎ গিল্ড তাদের জানিয়েছে যে তারা বইমেলায় স্টল দিতে পারবেন না। ফলে এই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা কলকাতা হাইকোর্টে এসেছিলেন। তাদের বক্তব্য ছিল যে কলকাতা বইমেলায় তারা এর আগেও অনেক সংস্থার তরফ থেকে স্টল দেওয়া হয়েছে, তারা এর আগেও কলকাতা বইমেলায় স্টল দিয়েছে। ফলত তাদেরকে এবার কেন হঠাৎ করে তাদের অনুমতি দেওয়া হবে না, সেই ধরনের একটা বক্তব্যকে হাতিয়ার করে তারা কলকাতা হাইকোর্টে এসেছিলেন। কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে আজকে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি কিন্তু বিশ্ব হিন্দু পরিষদের যে আবেদন ছিল সেই আবেদন খারিজ করেছেন। অতএব কলকাতা বইমেলায় এখন পরবর্তী নির্দেশ ছাড়া কলকাতা হাইকোর্টের বা বিশ্ব হিন্দু পরিষদ কিন্তু কোনো রকম স্টল দিতে পারবে না। এখন আইনজীবীরা বলছেন তারা ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হবে। ফলে ডিভিশন বেঞ্চের তরফ থেকে যদি পরবর্তী পর্যায়ে নির্দেশ না দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে বিশ্ব হিন্দু পরিষদ এবার কলকাতা বইমেলায় স্টল দিতে পারবে না। সৌভিক, ধন্যবাদ। এবার দেখাবো বরানগরের ছবি। 9 নম্বর ওয়ার্ড বিদ্যায়তন সরণি, সেখানেও কিন্তু একটা বহুতল আরেকটা বহুতলের গায়ে একেবারে হেলে রয়েছে। ছবিটা দেখুন। দূরত্ব অত্যন্ত কম, প্রায় 1 হাত বা তার থেকে সামান্য একটু বেশি। বহুতল একটা আরেকটার দিকে হেলে রয়েছে। যদিও গতকালই মেয়র জানিয়েছেন যে বাড়ি হেলে থাকা মানেই যে তা বিপজ্জনক এমনটা কিন্তু নয়। স্ট্রাকচারাল ক্যাপাসিটি কত সেটা দেখতে হবে। ছবিটা দেখুন, একেবারে পাশাপাশি দুটো বহুতল, একেবারে ওপর দিকে যত গিয়েছে তত কিন্তু বহুতল হেলে গিয়েছে পাশের বহুতলের দিকে। এই শহরে একাধিক এরকম হেলে পড়া বাড়ি রয়েছে, গতকাল মেয়র জানিয়েছেন। তবে তার মানে এমন নয় যে সেই সমস্ত বাড়ি অত্যন্ত দুর্বল বা বিপজ্জনক। মেয়রের বক্তব্য। ছবিটা দেখুন, নিচের দিকে খানিকটা দূরত্ব থাকলেও উপরের দিকে কিন্তু দুটো ছাদ প্রায় কাছাকাছি চলে এসেছে। বরানগরে হদিশ মিলল হেলে পড়া বহুতলের। আমরা এই মুহূর্তে রয়েছি বরানগর পুরসভার 9 নম্বর ওয়ার্ডের বিদ্যায়তন সরণি। সেখানে আমরা দেখতে পাচ্ছি 2016 সালে যে দুটি আবাসন তৈরি হয়েছিল 5 তলার, এবং সেই বহুতল দুটি একে অপরের দিকে হেলে গেছে, এবং এই নিয়ে পুরসভাকেও জানানো হয়েছিল, যেটা বাসিন্দারা বলছেন। এটা আপনারা কতদিন আগে পুরসভাকে জানিয়েছেন? আমরা 16-17 সালেই জানিয়েছিল। 17 সালে সবাই এসেছিলেন এখানে। প্রমোটার জেল খেটে এসেছে, আসার পর পালিয়ে গেছে। তারপরে ইঞ্জিনিয়ার এসেছিল কর্পোরেশন থেকে, দেখে গেছে। তারপরে কি আমরা যাই, তারপরে আর কোনো কিছু নেই। কিন্তু চারদিকে তো এখন বাড়ি হেলে পড়ছে, আপনাদের ভয় লাগছে না? ভয় লাগলে কি করব, আমরা কোথায় যাব? আমাদের কি করে দেবে সরকার? তাহলে আমরা চলে যাব। সরকার কি আমাদের ফ্ল্যাট বানিয়ে দেবে নতুন করে? বলুন না। আতঙ্ক লাগছে না? না, আতঙ্ক লাগছে না। না দেখুন, আমার আতঙ্ক লাগার তো প্রশ্ন নেই। আমরা তো এইভাবেই আছি, 17 সাল থেকে এইভাবেই আছি, এবং আমাদের প্রশাসন থেকে যা বলে গেছে কোনো ভয় পাওয়ার কিছু নেই। যে দুটো বহুতল পুরোপুরি প্রায় মিশে যেতে বসেছে, এবং বহু বছর ধরে এই অবস্থা, এবং কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। প্রমোটার গ্রেপ্তার হয়েছিল, তারপর থেকে প্রমোটার পলাতক, এবং এই অবস্থাতেই বহু বছর ধরে তারা রয়েছেন, এবং তারা আতঙ্কের মধ্যেই বসবাস করছেন। তারাই এটাকে ভবিতব্য বলে মনে করেছেন। কিন্তু বরানগর পুরসভায় এই হেলে পড়া বহুতল নিয়ে আতঙ্কে রয়েছেন এখানকার আবাসিকরা। ক্যামেরায় শিবু পালের সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। ট্যাংরায় গতকালই আপনাদের ছবি দেখিয়েছি কিরকম বিপজ্জনকভাবে বাড়ি হেলে গিয়েছে, যেখানে 3 দিনের নোটিশ দেওয়া হয়েছে বাড়ি খালি করে দেওয়ার। তবে ইতিমধ্যেই এনকোয়ারি কমিটি তাদের রিপোর্টের উপর ডিপেন্ড করছে যে এরপর এই বাড়ির ভবিষ্যৎ কি। গোটা বাড়িটা ভেঙে ফেলা হবে নাকি শুধু ওপরের তলটাই ভেঙে ফেলা হবে। তবে ট্যাংরার এই বাড়ি হেলে যাওয়া প্রসঙ্গে কিন্তু গতকালই মেয়র ফিরহাদ হাকিম তিনি জানিয়েছেন, হেলে যাওয়া বাড়ি মানেই কিন্তু বিপজ্জনক নয়, তার স্ট্রাকচারাল স্টেবিলিটি আগে দেখতে হবে, রিপোর্ট দেখার পরে কিন্তু হবে সিদ্ধান্ত। এদিকের বাড়িটা স্যাংশন প্ল্যান পায়নি, যদিও যারা বাড়ির আছেন তারা আজকে ওদের টেস্ট হবে, স্ট্রাকচারাল স্টেবিলিটি টেস্ট হবে, এবং তারপরে ওনারা কাগজপত্র নিয়ে আমার কাছে আসবেন। এফআইআর তো নিশ্চয়ই হয়েছে,
নিশ্চয়ই হয়েছে, হেলে পড়া বাড়ি, তাহলে এফআইআর তো হবে। আমি হট করে হটকারি না, এটাকে স্ট্রাকচারাল স্টেবিলিটি রিপোর্ট নিয়ে ইঞ্জিনিয়াররা ঠিক করবে, এটা মেয়র ঠিক করবে না, এটা ইঞ্জিনিয়াররা ঠিক করবে না। সব হেলে পড়া বিপজ্জনক নয়, যদি স্ট্রাকচারাল স্টেবিলিটি দিয়ে দেয় যে স্ট্রাকচার ঠিক আছে, তাহলে সেটা বিপজ্জনক। কলকাতা অনেকগুলো বাড়ি আছে একটু পার্শিয়াল একটু হেলে গেছে, সব বিপজ্জনক নয়, বছরের পর বছর রয়েছে।